রাষ্ট্রের ভেতরেই একটা গ্রুপ হয়তো থাকতে পারে যারা চাচ্ছে যেভাবেই হোক দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, অ্যালাউ করছে তারা, এবং যেভাবে হোক নির্বাচনটা পেছানো। এখানে নির্বাচনের বিষয়টা আসতে হবে, যদিও সাংস্কৃতিক আগ্রাসন দিয়েই এটা হচ্ছে, মানে আপনি ভাঙচুর করে এটা করে ওটা করে করার চেষ্টা করছেন, কিন্তু এখানে মূল যেই জায়গাটা সব কিছুর শেষে আমি যদি বিন্দুটা মিলাই, আমার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে যদি নির্বাচনটা আরেকটু পেছানো যায়, মানে এটা আরেকটু ক্ষমতার স্বাদ যাদেরকে ক্ষমতায়ন করা হলো এখানে, সরি আমি একটু সাংস্কৃতিক জায়গা থেকে বের হচ্ছি, সরি একটু অ্যালয় করবেন আমাকে একটু, ঠিক আছে, এখানে মিলাতে হবে, ডটগুলো একটু মেলালে সুবিধা, মানুষ বুঝতে পারবে। ধরুন এই যে হামলাগুলো হচ্ছে বা এই যে আগেও হয়েছে, ফ্যাসিস্টের যে আচরণ আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার রিজিম, গণহত্যাকারী শেখ হাসিনার রিজিম যেই আচরণগুলো করত, সেই একই রকম আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিপিটেশন আপনি দেখবেন, যে ইস্যু দিয়ে ইস্যু চাপ দেওয়া। আপনি মিলান পোর্টাল প্রত্যেকটা দিনে দুপুরে একজন প্রার্থীকে, যিনি ভোটের মাঠে ভোট চাইতে বের হয়েছেন, তাকে দিনে দুপুরে মানুষের সামনে আপনি কেউ গুলি করে তাকে হত্যা করা হলো, একটা মানুষকে হত্যা করা হলো, এই মানুষটা কিন্তু আর কখনো ফিরবে না, আর সেই মানুষটা যেন তেন কোনো মানুষ ছিল না, উনি শুধু একজন প্রার্থী ছিলেন না, উনি ছিলেন একজন বিপ্লবী এবং জুলাইয়ের একজন সম্মুখ যোদ্ধা। এটা কিন্তু বিশাল মেসেজ গেছে মানুষের কাছে। কি মেসেজ গেছে? যে আমরা মনে হয় সেফ না, আমরা তো আসলেই সেফ না। এখানে কি কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন? একজনও আছে সামনে পেছনে এই বাংলাদেশের যারা দেখছেন তারা কি কেউ বলতে পারবেন তারা কেউ সেফ, তারা ফিল করছেন সেফ? এই যে আপনাকে আনসেফ ফিল করানো হলো, তাহলে আপনি চিন্তা করবেন আল্লাহ জীবনী বাঁচানো নির্বাচন দিয়ে কি করুন? আপনি তো এই গল্পটা বের করতে চাচ্ছেন। আসলে আমার কাছে ন্যারেটিভটা মনে হয় যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডকে কিভাবে এটা বেশি মানুষ জেগে যাচ্ছে, এটাকে একটু ডাউন করার জন্য চলো এখানে এটা করতে দাও, ওইটা করতে দাও। আমি নুরুল কবির সাহেবের একটা বক্তব্য শুনছিলাম গতকাল একটা টেলিভিশনে, উনি একটা দারুণ পয়েন্ট বলেছিলেন যে ওনাকে যখন হামলা করা হয় ওনার কাছে মনে হয়েছে একটা সময়ে যে এটা মনে হতে দেওয়া হচ্ছে, এরকম টাইপেরই ছিল কথাটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্টলি আনকোট করলাম না, মূল বিষয়টা ছিল এরকমই, রাইট? তো আবার এটাও উনি বলেছেন যে এখানে যেমন এখানে টুপি আলাও ছিল, এখন অটুপির সংখ্যা বেশি ছিল। ব্যাপারটা বোঝেন। আমরা কিন্তু যদি একটু মিলাই, মেট্রো রেলের সময় আগুন দিল কারা? ওই যে 5ই আগস্টের পূর্ববর্তী সময় আপনি দেখবেন যে মেট্রো রেলে আগুন দিল কারা? এটা কি আপনার মনে হয় যে বিপ্লবীরা দিয়েছিল? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় এরকম অনেক ঘটনা আছে। আপনি একটু ডটগুলো মিলান না, একই রকম প্যাটার্ন। কিন্তু মূল প্যাটার্নটা কি? আসলে মূল কথাটা হচ্ছে যে এই দেশে আপনি যতভাবে আগ্রাসন করা পসিবল, যতভাবে ধ্বংসাত্মক কাজ করা পসিবল আপনি সব করবেন, করে আপনি দেশের মানুষকে একটা ইনসিকিউর জায়গায় নেবেন। দেশের মানুষের মাথার মধ্যে নির্বাচন থাকবেই না, তাদের মাথার মধ্যে শুধু থাকবে আমি বাঁচি আগে। আপনি তাদের মধ্যে আগে সার্ভাইভাল ইনস্টিংক্ট ঢুকাবেন যে আমি আগে বাঁচি, তার নির্বাচন আমি করবো কি। এখন একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচন আরো আগে হওয়া উচিত ছিল, এবং আমি জাতীয়তাবাদী দল বিএনপির উপর একটু মন খারাপই করি। এটা আমি একদম স্পষ্ট করে বলতে চাই যে তারা ডিসেম্বর থেকে নির্বাচনটা যে ফেব্রুয়ারিতে রাজি হলো, এটাই আমি একমত ছিলাম না তখন থেকে। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা রং ডিসিশন। এই 2 মাস পিছায় নেওয়া, পারলে আরো আগে নির্বাচন হলে দেশের জন্য ভালো হতো। এই সব জিনিস হয়তো দেখতে হতো না আমাদের। আজকে হয়তো ওসমান হাদি বেঁচে থাকতো, আজকে হয়তো প্রথম আলোতে আগুন লাগতো না, আজকে অনেক হয়তো দিয়ে আমি বলতে পারি, আজকে হয়তো এই সাংস্কৃতিক যে জায়গাগুলো আছে সেখানে হামলা হতো না। এখন অ্যাটলিস্ট আমাদের পেঁয়াজের দাম কত, এরকম স্বরাষ্ট্র উপদেষ্টার রিঅ্যাকশন এই যে আউট অ্যান্ড আউট স্টুপিডিটি, জনগণের সাথে মশকরা করা, এইটা তো আসলে আপনি কি বলবেন? এই যে সংস্কৃতি, আপনি একটা অদ্ভুত সংস্কৃতি থেকে শিখে এসে একটা ফ্যাসিস্ট সংস্কৃতিকে এখন মানুষের সামনে আপনি প্রচার করছেন যে যেভাবেই হোক আচ্ছা নির্বাচন আমরা